I hope tomorrow is better also. হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা আপনাদের? আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আরো একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। ওয়েলকাম টু মাই ব্লগ। সুপার 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 ইন্টারেস্টিং একটা ব্লগ। চলো আমরা মিলেমিশে দেখি। জানো তো এই ব্লগটা করার কথা আমার একদমই মনে ছিল না, কারণ আমরা তিনটা ফ্রেন্ড একসাথে থাকলে কিচ্ছু মনে থাকে না। তোমরা তো ভাববা যে একসাথে হয়েছি, কতই না ভিডিও করেছি, ব্লগ করেছি, কিন্তু অনেক মজা করেছি। আর এটা একটা মেমোরি রাখার জন্যই আমরা ক্রিয়েট করেছি। জানো তো প্রচুর পরিমাণ পিকচার তুলেছি, অনেক মজা করেছি, অনেক আড্ডা দিয়েছি, কিন্তু ভিডিও করার কথা একদমই মাথা থেকে বের হয়ে গিয়েছিল। জানো তো যে ছোট ছোট ভিডিওগুলো আমি নিয়েছিলাম ওগুলোই অ্যাড করে একটা ব্লগ আকারে তোমাদের সাথে শেয়ার করেছি, কারণ তোমরা অনেকেই চাচ্ছিল এই শাড়ি পরা ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি। তো সেদিন অনেক মজা হয়েছিল, সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত আমরা প্রচুর ব্যস্ত ছিলাম। জানো তো শাড়ি পরতে গিয়েও সে কত কাহিনী, আমরা অনেক মজা করেছি, অনেক গল্প করেছি। আমি যেহেতু আমার ফেস হচ্ছে ক্যামেরার সামনে রিভিল করি না, এই জন্য ওই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো বগুড়ার রাস্তাঘাট অনেক সুন্দর, কিন্তু প্রচুর পরিমাণ জ্যাম থাকে। এই জিনিসটা আমি প্রচুর ফেস করেছি 2 দিনে। অনেকেই বলেছো আপু ওই হিজাবের গিট্টুটার মধ্যে একটা ফুল দিলে অনেক সুন্দর লাগতো, কিন্তু আমরা এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম যে আমার ফুল কেনার কথা মাথায় ছিল না। তো আজকে দিনটা যেমন সুখের ছিল তেমন দুঃখেরও ছিল, কারণ এখান থেকে পিকচার ক্লিক করার পরেই আমি তাড়াহুড়ো করে সোনাতলায় ব্যাক করেছিলাম, কারণ আমার দাঁতের ডক্টর আমাকে অনেক কল করতেছিল। তো আমি দাঁতের রুল ক্যাপ পরেছি, তো এই জন্য সেদিন ক্যাপ এসেছিল, তো অনেক কল করতেছিল, প্রচুর পরিমাণ বিরক্ত হয়েছি। জানো আমার সাথে তো থাকতে পেরেছি, কিন্তু সুস্মিতার সাথে থাকতে পারিনি। বেচারি অনেক কষ্ট পেয়েছে, তার সাথে একটা রাত কাটাতে পারিনি। তো ওদের সাথে মিশে একটা জিনিস প্রমাণ পেয়েছি, দূরত্ব কোনো মেটারই না, যদি তুমি যত্ন সহকারে রাখতে পারো। তো আমাদের এই শুটটা না অন্য একটা জায়গায় করার কথা ছিল, কিন্তু আমি যেহেতু অনেক তাড়াই ছিলাম, তাই সাবা হচ্ছে এখানে আসার কথা বললো। আমি তো বগুড়ার তেমন কোনো কিছুই চিনি না, সাবা চিনে আর সুস্মিতা চিনে, যেহেতু তারা বগুড়ারই মেয়ে। তো এই ভিডিওটাও হয়তো না যদি না শান্ত করে দিত, কারণ আমাদের ব্লগ করার কথা একদম মাথা থেকে বের হয়ে গিয়েছিল। বগুড়া থেকে আমার ব্লগ দেখো তারা তো ইতিমধ্যে জেনে গেছো যে এই জায়গাটা কোথায়। এটা হচ্ছে সরকারি আজিজুল হক কলেজ। জানো তো যেহেতু এটা একটা কলেজ ছিল, তো আমার আশেপাশে প্রচুর পরিমাণ মানুষ ছিল, সবাই আমাদের দিকে তাকিয়েছিল, তো একটু আনকমফোর্টেবল তো লাগছে। একটু ভিডিও করতে পারিনি, প্রচুর পরিমাণ লজ্জা লাগতেছিল, যেহেতু আমরা এক জায়গায় যদি ভিডিও করতে চাই তাহলে নিজের খেয়ালে করি, তখন তো অনেক মানুষ ছিল, তাই অনেক বেশি আনইজি ফিল হচ্ছিল। জানো তো একদম শেষ মুহূর্তে আমার মনে হয়েছে যে আমার সিঙ্গেল কোনো ভিডিও নেওয়া হয়নি, 2টা সিনেমেটিক্স ভিডিও নেওয়া দরকার, তো তখন নিয়েছি। তো এই ব্লগটা এডিট করতে যে আমার প্রচুর পরিমাণ হাসি পাচ্ছে, কেন জানি আমরা অনেক ফানি কথা বলতেছিলাম, কেউ একজনকে প্রচুর পরিমাণ পচাচ্ছিলাম, যা তার বিনিময়ে আমাদের মুখে হাসি ফুটতেছিল। সর্বশেষে একটা জিনিস ফিল করতে পেরেছি, বন্ধু মানে ভালোবাসা, বন্ধু মানে ভালো থাকার কারণ, আর একটা সত্যিকারের বন্ধু মানসিক শান্তি এনে। তোমরা ছিলে, তোমরা আছো, আর সারা জীবন তোমরাই থাকবা, আর আমি প্রমিস করতেছি আমি আমার সর্বোচ্চটা দিব। জানো তো সেদিন সাফি বাচ্চা অনেক কান্নাকাটি করতেছিল, কারণ ওর ঘুম একদমই হয়নি। আমরা যে মুহূর্তে বের হয়েছি তখনই ও ঘুম আসছিল। জানো তো এখান থেকে বের হয়ে একদম ডাইরেক্ট আমার সোনাতলা যাইতে হয়েছে, যে কি একটা প্যারা ছিল, এটা তোমাদেরকে ঈদ ব্লগে শেয়ার করবো। ডাইরেক্ট আমরা হচ্ছে সাবাদের ওখানে গিয়েছি, জাস্ট একটু ফ্রেশ হয়েছি, ড্রেস চেঞ্জ করে সাথে সাথে বের হয়ে গিয়েছিলাম। তো সন্ধ্যা দিকে বের হয়েছি, তো আস্তে আস্তে রাত হয়ে গিয়েছিল, আর রাস্তার মধ্যে সাবা এত কল করেছে, প্রচুর পরিমাণ চিন্তায় ছিল বেচারি। তারপরে সকালবেলা সাবি 2টা ছাগল কিনে নিয়ে এসেছিল। তো আজ এ পর্যন্তই, ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হয়ে যাবে নেক্সট ব্লগে।